স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। আজকে কলকাতা লিগে খেলা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস ভবানীপুর। ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ ভবানীপুরের সাথে 1-1 গোলে ড্র করায় কলকাতা লিগের মোহনবাগানের গ্রুপ এর দিকটা, যেদিকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর, ইউনাইটেড কলকাতা, লাক্সারি লিভিং, খিদিরপুর এরা আছে, এই দিকটা কিন্তু জমে উঠেছে। হ্যাঁ, আজকে যদি ইস্টবেঙ্গল জিততো বা ভবানীপুর জিততো, সেই টিমটা কিন্তু অনেকটা অ্যাহেড বেড়ে যেত। মোহনবাগান কিন্তু এই ইস্টবেঙ্গল বা ভবানীপুরকে ধরা ছোঁয়া একটু টাফ হতো, অসম্ভব বলছি না, টাফ হতো, কিন্তু এই ম্যাচটা ড্র হওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে। অন্তত মোহনবাগানের জন্য তো খুবই ভালো হয়েছে। মোহনবাগান কিন্তু ভবানীপুর বা ইস্টবেঙ্গলকে চেস করে ধরতে পারে, এখনও সম্ভব। কলকাতা লিগ কিন্তু জমে উঠলো ইস্টবেঙ্গল ভার্সেস ভবানীপুর ম্যাচ ড্র হওয়ায়। মোহনবাগানের সামনে এখনও অনেক সুযোগ আছে। এর পরের যে খেলাগুলো আছে না কেন, ইস্টবেঙ্গল ছাড়া কিন্তু আর সেরকম টাফ প্রতিপক্ষ নেই যতক্ষণ না আমাদের সুপার সিক্স বা টপ সিক্স শুরু হচ্ছে। কলকাতা লিগেও কিন্তু আইএসএল এর মতো টপ সিক্স বা সুপার সিক্স আছে, সেখানে কিন্তু মোহনবাগানের জন্য টাফ হবে। যে টিমগুলো পড়বে দিক থেকে 3টে টিম আর ওই গ্রুপ থেকে 3টে টিম, তার আগে কিন্তু মোহনবাগান যদি সুপার সিক্সে উঠতে পারে, সেই জন্য কিন্তু আজকে ড্র হওয়াটা খুব ভালো হলো। দেখা যাক এই ড্র হওয়ার সুবিধাটা মোহনবাগান নিতে পারে কিনা। গর্বের সাথে জয় মোহনবাগান।